নদিয়ার নবদ্বীপে এবার ভেজাল দুধ তৈরি করার অভিযোগ, আর তাতেই কিন্তু রীতিমতো বিজেপি কর্মী সমর্থকরা সরব হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে এবং একাধিক রাসায়নিক থেকে শুরু করে বিভিন্ন রকম দুধ তৈরির সরঞ্জাম কিন্তু আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর যে এই এলাকার অর্থাৎ মহীশুরা কালভার্টের আশেপাশে এখানে কিন্তু একটি দুধ তৈরির ফ্যাক্টরি দেখা গেছে এবং সেখানেই এলাকারবাসীর অভিযোগ ছিল যে সেখানে ভেজাল দুধ তৈরি হচ্ছে এবং সেই ভেজাল দুধ তৈরির ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হন এবং সেখানে পুলিশকে খবর দেওয়া হয়। সেখানে গিয়ে দেখা যায় যে ভেতরে বেশ কিছু লিকুইড দুধজাত দুধ পড়ে রয়েছে এবং সবথেকে বড় বিষয় একাধিক রাসায়নিক মিশ্রিত তরল সমস্ত কিছু কিন্তু রয়েছে। এরপরে পুলিশ সেই ফ্যাক্টরিটিকে সিজ করে এবং তার সঙ্গে সঙ্গে সেখান থেকে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এইখানে এই যে দুধ তৈরির ভেতরে আদতে কী জিনিস তৈরি করা হচ্ছিল বা এই যে এটি কোনো ক্ষতিকারক জিনিস কিনা তা নিয়ে কিন্তু এখন ধন্দে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে মানুষের কাছে কোনো রকম এই ভেজাল জিনিস যাবে না, সেটা মুখ্যমন্ত্রী বলেছে। আর ঠিক সে কারণেই তারা একাধিক অভিযোগ পাওয়ার পর তারা সেখানে যায় এবং পুলিশ প্রশাসনকে খবর দিলে প্রশাসন গোটা ঘটনা তদন্ত করে দেখছে। কিন্তু আগামীতে এরকমভাবে যদি নবদ্বীপে এই ভেজাল ব্যবসা কেউ করতে চায় তার বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। কাছে একটা খবর ছিল যে এখানে ঘোষপাড়ার কালভার্টের এখানে একটা ভেজাল দুধের কারখানা চলছে। সেই মোতাবেক আমরা আসি এবং দেখি যে এখানে প্রকৃতপক্ষে একটা ভেজাল ব্যবসা চলছে, যেখানে 20 লিটার ভালো দুধ আর বাদ বাকি যে 100 লিটার দুধ তৈরি হয় তার 80 লিটার দুধ হচ্ছে ভেজাল। এটা মিশানো হয় ছানার জল, কেমিক্যাল, মেডিসিন, অ্যাসিড এসব মিশিয়ে তৈরি করে এইগুলো বাজারে ছাড়া হয়। তা সেই মতো আমি এসে ধরি যে এবং দেখি যে এখানে বিভিন্ন কেমিক্যাল পড়ে রয়েছে, মেডিসিন পড়ে রয়েছে, পাউডার পড়ে রয়েছে এবং মিক্সিং হওয়া অবস্থাতেও আছে, যেটা দেখলাম। তা সেই মোতাবেক আমি পুলিশকে ফোন করি, পুলিশ প্রশাসন আসে এবং এগুলো এখন বর্তমানে সিল হচ্ছে। এবার আমি সিএমওএইচকে একটা কমপ্লেন করব আর দেখবো এই বিষয়গুলো। কারণ আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার পর পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে কোনো রকম ভেজাল কারবারি চলবে না, ভেজাল থাকবে না, দুর্নীতি দুষ্কৃতি থাকবে না। সেখানে দাঁড়িয়ে আমার নাকের ডগায় এখানে একটা ভেজাল কারখানা, যেখানে বেবি ফুড যে খাবারটা বাচ্চারা খায় সেই বাচ্চাদের খাবারের মধ্যে বিষ চলে যাবে। আমার ভবিষ্যৎ, আমার দেশের ভবিষ্যৎ কি হবে? ভাবনাটা কি এই জায়গায়? এই দুধ বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়, বড় বড় যারা প্রতিষ্ঠিত কারবারি যেমন আমুল টামুল এই ধরনের নেয় না এসব দুধ, কিন্তু এগুলো বাজারে অন্যান্য যেসব ছোট ছোট কারখানা আছে কোম্পানি, তারা এই ধরনের মাল ব্যবহার করে।